দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে বিএনপি। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তাকে বহিষ্কার করা। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড চালানোয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রুমিন ফারহানা ছাড়াও আরো 8 জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 30 ডিসেম্বর মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কার হওয়া নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। মূলত এই আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। যেই সারা আমি দেখছি, আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি মানুষ ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে এবং সরাইল আশুগঞ্জকে নিয়ে আমার যে পরিকল্পনা, আমাদের যে পরিকল্পনা, আমরা সেটা বাস্তবায়ন করব। এত বড় দল, তাদের অনেক ব্যস্ততা আমি দেখছি। সেটা 300 আসনের প্রার্থী আছে, তারপরে জোটের সঙ্গে আলোচনা আছে, তাদের এখন অনেক কর্মব্যস্ততা, আমাদেরও অনেক কর্মব্যস্ততা। আমার এই দুটো উপজেলায় মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে। এটা তো আমার নির্বাচন না, এটা সরাইল আশুগঞ্জের মানুষের নির্বাচন। এটা আমার ভোট না, এটা তাদের ভোট। আমি প্রার্থী না, সরাইল আশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী। সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই, আমি বিশ্বাস করি আমার 5.5 লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে। আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা 73 সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল। রব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহ পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। সো আমি দেখব আল্লাহর কি পরিকল্পনা রাখেন আমার জন্য। আমি এটুকুই বলবো, আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটুকু আশা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা, বিশ্বাস আমার প্রতি রেখেছে। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তাকে বহিষ্কার করা হয়েছে। সাথে আরও 9 জন গুরুত্বপূর্ণ নেতাকে বিএনপি বহিষ্কার করেছে। বহিষ্কারের জন্য আজকের এই শোকের দিনটাই তারা বেছে নিল কেন? এই বহিষ্কারের আদেশটা কি কালকে জানাজার পরে 2-1 দিন পরে করা যেত না, নাকি এই নেতারা যেন বেগম খালেদা জিয়ার শেষ যে কার্যক্রম সেই কার্যক্রমেও আসতে না পারেন, সেরকমটাই চেয়েছে বিএনপি? কি গণমাধ্যম কি বলছে, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম বিএনপি নেতা রুমিন ফারহানা সহ আরো 9 জনকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। যে দিন বিএনপির সব থেকে শোকের দিন, 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আজকে থেকেই বিএনপির যে অফিস গুলশান এবং পল্টনে, সেই অফিসে কালো পতাকা উঠতে দেখা গেছে। সেরকম একটা মুহূর্তে এই সিদ্ধান্তটা কতটা ঠিক হলো, কতটা ঠিক হলো না, সেটা হয়তো বিএনপি ভালো বুঝবে। তবে ঘটনাটা ঘটেছে। গণমাধ্যমের শিরোনাম দেখে নিন। গণমাধ্যম বলছে রুমিন ফারহানাকে বহিষ্কার। এই শিরোনাম যখন গণমাধ্যম দিচ্ছে, তখন গণমাধ্যম আরেকটা শিরোনামও দিচ্ছে। সেখানে বলা হচ্ছে বিএনপির 5 কেন্দ্রীয় নেতা সহ বহিষ্কার 9, অর্থাৎ রুমিন ফারহানা সহ ছাড়াও আরও 9 জনকে বহিষ্কার করা হয়েছে। রুমিন ফারহানার ব্যাপারে কি বলা হচ্ছে সেটা একটু দেখে নিই। বলা হচ্ছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। এই বিজ্ঞপ্তি রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গণমাধ্যমে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, এই আসনটি বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পান জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের এগেনস্টে রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করছেন। সেই কারণে তিনি মনোনয়নপত্রও তুলেছেন। মূলত সেই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে এবং সহ আন্তর্জাতিক সম্পাদকের পদ তো বটেই, বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে রুমিন ফারহানা আর বিএনপির কেউ নন। অথচ আমরা দেখেছি যে আওয়ামী লীগের শাসন আমলে এবং গত 16-17 মাসেও বিএনপির পক্ষে মুষ্টিমেয় যে কয়জন কণ্ঠস্বর উচ্চকণ্ঠে কথা বলেছেন, তাদের দীপ্ত কণ্ঠ ছিল, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। যে মাত্র মুষ্টিমেয় 2-4 জন আওয়ামী লীগের সময়ে বিএনপির হয়ে কথা বলেছেন, তাদের মধ্যেও রুমিন ফারহানা একজন। সেই সময় 2018 নির্বাচনের পরে বিএনপির মহিলা সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন। সেখানে অবশ্য তিনি বেশ সমালোচনার শিকার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্লট চেয়ে একটা আবেদন করার পরিপ্রেক্ষিতে। এবার তিনি একেবারে বিএনপি থেকে বহিষ্কার হয়ে গেলেন। এছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক তাকে তো রয়েছেই, এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ তারা বিএনপির দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তুলেছেন। এই মনোনয়নপত্র তোলায় তাদের জন্য কাল হয়ে গেল। এখন পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হয়নি। তাদের প্রার্থিতা টিকবে কিনা সেটার যখন নিশ্চয়তা নেই, তখন দলের প্রতি শ্রদ্ধা না রেখে দলের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন, এই অপরাধেই তাদেরকে বহিষ্কার করা হলো। এবং বহিষ্কারের দিন হিসেবে এমন একটা দিনকে বেছে নেওয়া হলো যে দিনটা বিএনপির সব থেকে বড় শোকের দিন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে এই সিদ্ধান্তটা বিএনপির মধ্যে আরও বড় ধরনের একটা শোকাবহ পরিবেশ বোধহয় এই নেতা নেত্রীদের বেলাতে অন্তত আরও বেশি শোকাবহ পরিবেশের জন্ম দিল। এখন দেখার বিষয় যে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন কিংবা করতে চাইছেন, তারা কে সফল হন। তবে রুমিন ফারহানার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। রুমিন ফারহানা সেখানে খুবই জনপ্রিয়। সেখানে জোটের প্রার্থীর পক্ষে বিএনপির ভোটাররা খুব একটা ভোট দিতে উৎসাহিত হবেন না, এমন তথ্যই বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি। রুমিন ফারহানা যদি এমপি হয়ে আসেন, তাহলে কি তিনি আবার বিএনপিতে যোগ দিতে পারবেন? বিএনপি আবার তাকে গ্রহণ করবে, নাকি স্বতন্ত্র এমপি হিসেবেই সংসদে থাকবেন? সেটা এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।